আরে আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে তোমার জনম দুঃখী দরদিনী মায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। লোকের কাছে ভালো মন্দ যেমনে হও তুমি, সাত রাজার ধন মনির চেয়ে যে মায়ের কাছে দামি, সাত রাজার ধন মনির চেয়ে মায়ের কাছে দামি, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। দূরে থাকো বিদেশ থাকো যেখানে যেই ভাবে, বিপদ হলে মা জননী জানে রে ভাই আগে। এই দেহ পৃথক হলে মায়ের, দেহ পৃথক হলেও মায়ের এই আত্মাটা একে হয়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। 10 মাস 10 দিনেই গর্ভে থেকে কষ্ট দিলাম কত, খুলে পেয়ে ভুলে গেছে ব্যথার পাহাড় যত। আরে নিঃসার তো এই ভালোবাসা, মায়ের নিঃসার তো এই ভালোবাসা, দাম কি দেয়া যায়, সে যে তোমার জনম দুঃখী দরদিনী মায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। এর চেয়ে বড় দরদি কেউ আছে? সেই মা খানে বৃদ্ধাশ্রমে কান্দে, বৃদ্ধাশ্রমে ফোন দিতে বলে আমার কলিজার টুকরা সন্তানটার সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই। ফোন দিয়ে বলে বাবা রে, শরীরটার অবস্থা তেমন ভালো নাই, কখন যে চলে যাব কোনো গ্যারান্টি নাই, একটা বার আয় না রে বাবা, সারাটা জীবন তোরে কোলে পিঠে করে মানুষ করিয়েছি, আজ 3 কথার এক বউ পাইয়া দুনিয়ার টাকা পয়সার লোভে চাকরি করো বাইরে, তোমার মা আর বাবাটার কথা কি মনে পড়ে না? 2টা মিনিটের জন্য কি আসতে পারো না? একটা বার তোর মুখটা দেখলে কলিজাটা ঠান্ডা হয়। ছেলে দূর থেকে ফোনে বলে বাপ আমি অবশ্যই আসবো, ছুটি চাচ্ছি, ছুটি পেলে আসবো। মাটা শরীরের এই অবস্থা সে কি আর জানে, ও আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এমন একটা কাহিনী পত্রিকায় পড়লাম, পড়ার সময় আর চোখের পানি চোখে থাকে না। আরে নিষ্ঠুর দুনিয়ার সন্তানেরা শোনো, এ তুই যে মায়ের বুকের রক্তগুলো চুষে চুষে এত বড় হয়েছ, সেই মা একবার তোরে দেখতে চায়, তোর চাকরির বুকে লাথি মারি বেটা, তোর টাকা পয়সায় লাথি মারি রে, তোর জান্নাত তোর কাছে ডাকে, তুই দূরে সরে যাস।
কত কাহিনী আজ চোখের মধ্যে পড়ে পত্রিকায়, এসে দেখে কলিজার টুকরা মা বেঁচে নাই। আলেমরা জানাজার নামাজে কাতার বন্দী হয়ে গেছি, দূর থেকে চিৎকার করেছে, বলতেছে ভাই দাঁড়ান আমিও জানাজায় অংশগ্রহণ করব। বৃদ্ধাশ্রম যিনি চালাচ্ছেন উনি বলছে তুমি কে? বলে আমি ওই মায়ের সন্তান। বলে তোমার মা না আমার ফোন দিয়া কতবার তোমার কাছে ডাকে, একটু মুখটা দেখার জন্য আসলে না কেন দেরি হলো রে? দেখার আগে মরার আগে দেখো তোমার মায়ের চোখগুলো খোলা। কাছে গিয়ে দেখে মায়ের চোখ মৃত্যু অবস্থায় খোলা, যেন কাকে দেখতে চায়। যুবকেরা মাথায় রাখবা কথাগুলো। তোমার মা যে তোমার জন্য জান্নাত, তোমার বাবা যে তোমার জন্য মক্কার মদিনা, তুমি কি জানো? তুমি যদি তোমার মার বাবাকে খুশি করতে পারো, আর নামাজটা যদি তোমার ঠিক থাকে, আল্লাহর কোরআনের কসম করে বলছি তোমার জন্য জান্নাত হবে। কিন্তু মা বাবা তোমার প্রতি রুষ্ট হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। একজন সাহাবীকে মৃত্যুর সময় বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ওই সাহাবীর মুখে কালেমা আসতেছে না, তওবা পড়াও, তওবা পড়াও, কালেমা পড়াও। এতবার বলতেছে কিন্তু তার কালেমা মুখে আসতেছে না, তওবা মুখে আসতেছে না। বিশ্বনবী বুঝতে পেরেছেন ও তার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করেছে। আল্লাহর পয়গম্বর বললেন, কাঠ বাকুল চামড়া যাই পাও এককালে করো। আমি এই সাহাবীকে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেব, এক্ষণে তার ভিতরে আগুন লাগিয়ে দেব। দূর থেকে সাহাবী তার মা ঘরের ভিতর থেকে নবীজির মুখের বক্তব্য শুনতেছে। আল্লাহর নবী বলতেছে, ওকে আমি আগুন জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব, ওকে রাখবো না, মৃত্যুর আগে আমি ওরে ছাই বানাইয়া দেব। ঘরের ভিতর থেকে মা জননী দরজাটা খুলি চিৎকার করে বাবা বলে, সাহাবীর পাশে এসে দাঁড়িয়ে গেছে, বলতেছে হুজুর আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমার সন্তানের প্রতি আমি রাগ করেছিলাম। আমার সন্তান যখন বাইরের থেকে সফর করে আসতো, ভালো শাড়িটা ভালো কিছু তার বউয়ের হাতে আগে তুলে দিত, আর আমি মা দূর থেকে তাকায়া ভাবতাম রে আমি কারে পেটের মধ্যে নিয়েছি। 280টা দিন পর্যন্ত এই সন্তানের জন্য আমি ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাইতে পারি নাই। সেই সন্তান দূর থেকে এসে সবচেয়ে বেশি ভালোবাসে, তার এখন কলিজার টুকরা বউ হয়ে গেছি, তারে বেশি ভালোবাসে, আমারে আর বাঁচে না। এই মনে করেছি হুজুর আমার বড় কষ্ট লেগেছি, আমার সন্তান আগে আগে আমার কাছে এসে মা বলে একটা জড়াইয়া ধরবে, আমি আর কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি তো আর শাড়ি টাকা হাদিয়া চাই না। ও সর্বপ্রথম আমার এই একবার মা বলে দিবি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি এইটা চেয়েছিলাম গো নবী, কিন্তু আমার ছেলে তার মুখে এসে বাবা দেয়, আমি মুখ দিয়া কোনোদিনও প্রকাশ করিনি। আজকে মৃত্যুর সময় তার মুখে কালেমা আসতেছে না, তাওবা পড়তে পারতেছে না। আবার নবী বললেন, রে আলকামার মা কার কোলে সরে যাও, তুমি যতক্ষণ ওরে বাপ করবা না ততক্ষণ ওর মুখে তাওবার কালেমা আসবে না। অনেকের মৃত্যুর সময় দেখবেন
কালেমা পড়া হয়, তাওবা করা হয়, কিন্তু তার কানে ঢোকে না, মুখে আসে না। ওকে কালেমা পড়াতে যাবেন, ও বলে তোমরা দুই ভাই মিলে যা সম্পত্তি রেখে গেছিল ভাগ করে নিও। ওকে তোমরা কালেমা পড়াবে, ওরা কবি ব্যাংকে টাকা আছে তোরা ভাগ করে নিও, এগুলো ভালোভাবে দেখিও। ওর দুনিয়ার সম্পদের কথা মনে থাকি, পরকালীন জগতে যাওয়ার সময় তওবা তার মুখে আসে না। এগুলো না আসার একমাত্র কারণ হচ্ছে, সেই কারণগুলোই হলো বাবা আর মা। বাবা মা যাদের অসন্তুষ্ট রাগান্বিত, আল্লাহর কসম করে বলছি তোর কপালটা পুড়ে গেছে। বাবা মা যাদের সন্তুষ্টি, আল্লাহর কসম করে বলি তোর কপাল ভালো, তুই জান্নাতে যাবি। এবার ভাইয়েরা বিশ্বনবীর কাছে বললেন, হুজুর ওকে পুড়বেন না, ছেড়ে দেন, আমার কলিজার টুকরো সন্তানকে আমি ভালোবাসি। বিশ্বনবী বললেন না, আমি ওকে আগুন দিয়ে সারকার করে দেব। যতক্ষণ ও কালেমা পড়তে পারবে না, যতক্ষণ তাওবা করতে পারবে না, আমি ওর ছাই করে দেব আজ। সাহাবীর মা বলছে, হুজুর আমি মনের ভিতর থেকে আমার সন্তান কলিজার টুকরাকে এখনো মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সাহাবীর মুখে কালেমা আসলো, তাওবা পড়ে ফেললো। ঈমান আসার পর, তওবা করার পর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের মুখে এই কালেমা আসে না, তওবা আসে না, বুঝতে হবে ওর ওই জায়গায় সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ 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 সুবিধাবাদ। আরে পুরুষের পায়ের নিচে জুতা, আর আমার মায়ের পায়ের নিচে আছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের পায়ে আছে জুতা, আর মায়ের পায়ের নিচে আছে জান্নাতুল ফেরদাউস। ওই পা দুটা সুমা দিবা, তুমি জানো জান্নাতের দরজায় সুমা দিয়েছ। আজ মানুষ জান্নাতের দরজা চেনে না, মক্কা মদিনা ভুলে গেছে। তোমার বাড়িতেই যে মক্কা মদিনা ঘুমাচ্ছে খাটে, তুমি কি জানো? তোমার বাবার মুখটা হলো তোমার জন্য মক্কা, আর তোমার মা হয়ে গেল তোমার জন্য মদিনা। বিশ্ব নবীর হাদিস হলো, সকালবেলা উঠে যদি তুমি তোমার মায়ের আর বাবার মুখের দিকে নেক দৃষ্টিতে তাকাতে পারো, যেন কবুল হয়ে যাওয়া হজের সওয়াব লিখে দেওয়া হলো। আর কবুল হবে যে হজটা, সেইটা লিখে দেওয়া হবে। সেইটা না করেও 3 লক্ষ 3.5 লক্ষ টাকা জমাছে, হজ করতে যাবে। বউ বাচ্চা নিয়ে বাইরের দেশে থাকে, আর মা আর বাবা বৃদ্ধা হয়ে গেছে রে, বয়স হয়ে গেছে, একা একা চলতে পারে না। সেই অসহায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। এই কাজ করবা তোমরা যারা নিজের হাতে জাহান্নাম কামাই করে নিবি, তারা তোদের জন্য জান্নাত হবে না রে ভাই। মন তোরা যতই খারাপ করো না কেন, বিশ্ব নবী বলেছেন তোমার মায়ের পাটার নিচে তোমার জান্নাত আছে, আর তোমার বাবার মুখটা হলো তোমার জন্য মক্কা। বাবার মাকে যদি তুমি খুশি করতে পারো, অবশ্যই অবশ্যই তুমি জান্নাত যাবা। আর বাবা মা যদি তোমার প্রতি রুষ্ট হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তুমি যতবার হজ করো না কেন, তোমার জন্য জান্নাত হবে না।